আজকে আমরা আলোচনা করব উইন্ডো নিয়ে। উইন্ডোর কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে, যেটা আমরা বেডরুম উইন্ডো ইউজ করি। বেডরুম উইন্ডোটা সাধারণত লেন্থটা 5 ফিট হয়। কত ফিট? দৈর্ঘ্য 5 ফিট। আর হাইটটা, উচ্চতাটা হয় 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। এটা কম বেশি হতে পারে। কিচেনের জন্য এটা জায়গার উপরে ডিপেন্ড করে। কিচেন যেটা আছে এটা 3 ফিট, হাইটটা 4 ফিট 6 ইঞ্চি। অনেক সময় জায়গা যদি বেশি থাকে, কিচেনে যদি আমার জায়গা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা 5 ফিট ইউজটাও করতে পারি, 5 ফিটও ইউজ করি জায়গা যদি বেশি থাকে। আর ওয়াশরুমে বর্তমানে অ্যাটাচ বাথরুম যেটা আছে, কমন টয়লেট, এটা 2 ফিট ইউজ করা হয়েছে। তার আগে 1.5 ফিট 1.5 ফিট ইউজ করা হয়েছে, তারপরে আগে 1 ফিট 1 ফিট। আজকে আমরা এই উইন্ডো নিয়ে আলোচনা করব, জানালা নিয়ে। লাইনে শর্টকাট এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা এদিকে 5 ফিটের একটা উইন্ডো, 5 ফিট নেবেন। আমাদের পার্টিশন অলটা কত ইঞ্চ এটা আমাকে জানতে হবে। পার্টিশন অলটা 5 ইঞ্চি, এদিকে 5, এদিকে আমরা 5 ফিট নেব, এদিকে 5 ইঞ্চি। একেবারে সহজ। 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি। লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এখান থেকে যদি আমরা 4 ফিট তৈরি করি, 4 ফিট, পার্টিশন ওয়ালের কোনো চেঞ্জ হবে না, পার্টিশন ওয়ালটা সেম থাকবে। এদিকে 5 ইঞ্চি, একইভাবে এদিকে 4 ফিট, এদিকে 5 ইঞ্চি। একইভাবে যদি আমরা আরেকটা তৈরি করি, লাইন নেবেন, এল লেখে এন্টার, 3 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 3 ফিট, এদিকে 5 ইঞ্চি। 3 ফিট 5 ইঞ্চি, 3 ফিট 5 ইঞ্চি। ওয়াশরুমের জন্য এই দুটো হলো কিচেনের জন্য, আর এটা হলো বেডরুমের জন্য। ওয়াশরুমের জন্য আমরা এখানে তৈরি করব 2 ফিট দিয়ে। 2 ফিট, এদিকে 5 ইঞ্চি, 5 ইঞ্চির দিকে চেঞ্জ হবে না। এদিকে 2 ফিট, এদিকে 5 ইঞ্চি। আপনার বস আপনাকে বললো তুমি 2 ফিট না করে 1 ফিটের একটা তৈরি করো। আপনি কি পারবেন না? যে 2 ফিট পারবে সে 1 ফিটও পারবে। 1 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 1 ফিট, এদিকে 5 ইঞ্চি। এখন 5 ফিটের জায়গায় আপনার উইন্ডো যদি 7 ফিট হয়, কোনো কারণে যে 7 ফিট দিতে হবে, এখান থেকে আমরা 7 ফিটের লাইন নেব। এদিকে 5 ইঞ্চি দিক উল্লেখ করবেন, এদিকে 7 ফিট, এদিকে 5 ইঞ্চি। এখন এইভাবে যদি উইন্ডোটা দিই, এইভাবে কি কেউ উইন্ডো বুঝবে যে এটা একটা উইন্ডো? অবশ্যই আমাকে অফসেট নিতে হবে। ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। নিচ থেকে উপরে ক্লিক করবেন, আবার উপর থেকে নিচে ক্লিক। একেবারে সহজ, আমি আবারও ক্লিয়ার করে দেই। ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, নিচ থেকে উপরে ক্লিক, উপর থেকে নিচে ক্লিক। আবার বারবার ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার দিতে হবে না। একবার দিচ্ছেন, জাস্ট ক্লিক করবেন, উপরে ক্লিক, নিচে ক্লিক। একইভাবে উপরে ক্লিক, নিচে ক্লিক, উপরে ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট। কিছু স্টুডেন্ট কি করে, কিছু স্টুডেন্ট দেখবেন এই কর্নারে এখানেই ক্লিক করতে হবে, এরকম একটা বিষয় চিন্তা করেন না, আপনি উপরে যে কোনো জায়গায় ক্লিক করেন। আবার উপর থেকে কিছু স্টুডেন্ট মনে করে এখানেই ক্লিক করতে হবে, তা না, আপনি নিচে যে কোনো জায়গায় ক্লিক করেন, হয়ে যাবে। এখন আমরা আর একটা কমান্ডের কাজ শিখবো, এটা হলো ম্যাচ কমান্ড। আমাদের বাস্তব লাইফে অনেক কাজে লাগে। যেমন মাঝখানের কালারটা আমরা চেঞ্জ করে দিব, এই দুটো আমরা ইয়েলো কালারটা দিব, এই কালার। আর বারবার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আবার কি এখান থেকে চেঞ্জ করবেন? এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন না। আমরা এটা ম্যাথ কমান্ডের সাহায্যে কাজটা করতে পারি। এম এ লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এম এ লেখে এন্টার। জাস্ট আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, এ পাশে একটা ক্লিক, একইভাবে এখানে একটা ক্লিক, ম্যাচ হয়ে গেল। আমি আবার ক্লিয়ার করে দেই। এম এ লেখে ইন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করব, এই পাশে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ম্যাচ হয়ে গেল। বারবার ইমেল লিখে ইন্টার দিতে হবে না, এখানে ক্লিক করবেন, ক্লিক, ক্লিক। কিভাবে মাঝখানে গুলো আমরা চেঞ্জ করব। ওকে। এখন দেখেন, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। এটা আমরা একটা অবজেক্টে রূপান্তর করব। কি করব? একটা অবজেক্টে রূপান্তর করব। সিলেক্ট করবেন। এটা কিন্তু আমাদের উইন্ডো ডিজাইন শেষ, সানসেটটা একটু পরে শিখাবো। সিলেক্ট করে ডি লেখে ইন্টার, বাংলাদেশ ডি লেখে, এখান থেকে নাম দিবেন W1, মানে উইন্ডো 1। অবশ্যই আমাকে পিক পয়েন্টে ক্লিক করতে হবে। পিক পয়েন্ট, জাস্ট আমরা পিক পয়েন্টে একটা ক্লিক করব, তারপরে সিলেক্ট অবজেক্ট, এখান থেকে সিলেক্ট অবজেক্ট, মানে এই অবজেক্টটা আমরা সিলেক্ট করতে হবে। ইন্টার দেব। ইন্টার নাম তো দিছেন W1, জাস্ট আমরা ওকে দেব।
দেবো, ওকে। ওকে দেওয়ার পর এটা কিন্তু ব্লক হয়ে গেছে একটা অবজেক্টে। আবার যদি এটা ব্লক করি, ব্লকের আবার কিছু সুবিধা আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। বি লেখে এটা নাম দিবেন W2 মানে উইন্ডো। পিক পয়েন্ট মানে এই কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার একটা কারণ আছে, এটা নিয়ে সামনে আলোচনা করবো। সিলেক্ট অবজেক্ট, জাস্ট অবজেক্টটা সিলেক্ট করবেন, এন্টার দিবেন, জাস্ট ওকে দিবেন। এটা W2। একইভাবে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি লিখে এন্টার নাম দিবেন W3। পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট, অবশ্যই সিলেক্ট অবজেক্ট করে নেবেন। সিলেক্ট অবজেক্ট না করলেও হবে, যেহেতু আমি প্রথমেই সিলেক্ট করছি। তারপরে করে নিলাম। তারপর সিলেক্ট করবেন। এখন যদি সিলেক্ট না করি, ডিলেট ইন্টার সিলেক্ট করলামই না কোনো কারণে, এখানে নাম দিবেন W4। পিক পয়েন্ট, এটার একটা পিক পয়েন্ট ক্লিক করবেন। এখন সিলেক্ট অবজেক্ট এভাবে কাজ করে দেবেন, পরে সিলেক্ট করতে পারবেন। ওকে দিন, এটা ব্লক হয়ে গেল। এখন এই দুইটা বাকি আছে, সিলেক্ট করবেন, ডিলেট। এখান থেকে আমরা নাম দিব W5। পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট গুলো সিলেক্ট করবো, ওকে দিব। দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেছে। আবার সিলেক্ট করবেন, বি লেখে এন্টার নাম দিবেন W6। পিক পয়েন্ট, এখান থেকে সিলেক্ট অবজেক্ট, জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট এন্টার দেব, ওকে দেব। এই যে ছিলেন, এইটার এখন সুবিধা কি, ব্লক করলাম, এটা হলো একটা অবজেক্ট। কি অবজেক্ট? একটা অবজেক্ট। আর যদি আমরা লাইন ছিল, এটা আলাদা আলাদা অবজেক্ট। এখন পোস্টে থাকতে পারে, এটা ব্লক করতে পারলাম, এটা এক্সপ্লোর করবো কিভাবে, ভেঙে ফেলবো কিভাবে? সিলেক্ট করবেন, এক্স লেখে এন্টার। আমাকে কাজও জানতে হবে, একটা কাজ করলাম, তা কাজ আবার ভেঙে ফেলতে হবে কিভাবে, সেটাও শিখিয়ে দিলাম, এক্স লেখে enter। দেখেন আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। আবার যদি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যে লেখে এন্টার জয়েন, এভাবে জয়েন করা যায়। জয়েন বলতে এই লাইন গুলো জয়েন হয়ে যাবে। তবে আমরা ব্লকটাই করবো, বি লেখে এন্টার নাম দিব W8। এবার একটু বেশিই দিলাম। W8 দিতে হবে এরকম কোনো বিষয় না, আপনি নামও দিতে পারবেন, বোঝার জন্য W8 দিলাম। পিক পয়েন্ট, জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পিক পিক পয়েন্ট সিলেক্ট হবে, জাস্ট সিলেক্ট করবেন, এন্টার দিবেন, ওকে দিবেন। আশা করি এখানে ব্লগের একটা পার্টি আছে, ইনসার্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক? এখন আমরা যে কাজটা করছি, এই যে কাজগুলো করলাম, মনে করেন একটা ফ্লোর প্ল্যান, এটা একটা ফ্লোর প্ল্যান। এখানে ফ্লোর প্ল্যান আমার একটু জানালা গুলো প্রয়োজন, তাহলে কোথায় যাবো? ফ্লোর করে করলাম, আপনি এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে গেলে দেখেন সবগুলো যেগুলো করছে, জাস্ট W1 ক্লিক করুন, এই যে ক্লিক, এক ক্লিকে আনতে পারবেন। দেখেন কত সুবিধা। আবার W2 প্রয়োজন, ক্লিক। আপনি যেখানেই থাকেন, ফ্লোর প্ল্যান যদি এখানে যদি ইনসার্ট ব্লক করা থাকে, এক ক্লিকে আনতে পারবেন। এটা আবার সুন্দরভাবে প্লেস করতে পারবেন। আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে W5, এইভাবে সুন্দরভাবে কি করতে পারবো, প্লেস করতে পারবো। এগুলো পরবর্তীতে ইউজ করতে পারবো। আমি একটু দূরেই যাই, যে এখানে কি আমরা মনে করেন এখানে এখানে আমার কি জানালা প্রয়োজন, এখানেই প্রয়োজন। আমার কি খুঁজতে হবে, ইনসার্টে যাব, এখান থেকে জাস্ট আমার কি W5 প্রয়োজন, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এই অবজেক্ট আগে টিম করে দিবেন। জানালা যেহেতু আমরা প্লেস করবো, তাহলে আমরা টিম করতে হবে। তাহলে আমরা এটা কি করব, মুভ করে দেবো, এম লেফট এন্টার, এটার মিড পয়েন্ট ধরবো, এটার মিড পয়েন্ট। দেখেন কত সহজে আপনি ইনসার্ট গুলোকে সুবিধা আছে, সুবিধাগুলো ভালো। এখন আমরা যেখানে ছিলাম সেখানেই যাচ্ছে। এখন আমাদের কি, এই যে ব্লক করতে পারলাম, এক্সপ্লোর করতে পারলাম, এখন আমাদের কি সানসেট দিতে হবে না? অবশ্যই সানসেট দিতে হবে। সানসেটটা দেখাবো, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এদিকে 6, এদিকে 6, জাস্ট ক্লিক করবেন। এই পয়েন্ট থেকে আবার বক্স আনসার, এদিকে 6, এদিকে 6, জাস্ট ক্লিকের কাজ, ওকে হয়ে গেল। একইভাবে যদি আমরা এই পয়েন্টে নেই, এদিকে 6, এদিকে 6, এভাবে আমরা ক্লিক করব, 6, 6, জাস্ট ক্লিকের কাজ। একটু অপেক্ষা করবেন 30 সেকেন্ড।
তাহলে সানসেট আমাদের ক্লিয়ার। এখন আমরা এই সানসেট গুলো দিব, দেখেন একসাথে আমরা করতে পারি। এদিকে 6, এদিকে 6, আর এটা আছে আমাদের 3 ফিট, তাহলে আমরা 4 ফিট নেব। কত ফিট? 4 ফিট। এইদিকে 6, জাস্ট ক্লিক করবো, ক্লিকের কাজ। এভাবে কাজটা করা যাবে। আপনি রেক্টেঙ্গেল নিয়ে কাজ করতে পারবেন, অনেকভাবে কাজ করা যায়। আমরা এটা দিয়ে দেখাই। এদিকে 6, 6 একটু ভেঙে ভেঙে বুঝাই, জিনিসটা যাবে সহজ মনে হয়। এদিকে 6, 6, জাস্ট ক্লিক করবো। একইভাবে আমরা এখানে এদিকে 6, এদিকে 6। আপনার বস আপনাকে বললো যে তুমি 6 ইঞ্চি দিচ্ছ, 6 ইঞ্চির জায়গায় 10 ইঞ্চি হবে, তুমি কি দিতে পারবে না? হ্যাঁ, সানসেট 10 ইঞ্চি হয়। এদিকে 10, এদিকে 10, আমরা দিয়ে দেই, অসুবিধা নাই তো। আর এদিকে 8 ফিট, 8 ফিট না নিয়ে আমরা এদিকে 10 নেই। এদিকে 10। আপনি যে কোনো মেজারমেন্টে বলবে, আপনি দিতে পারবেন। জাস্ট ক্লিকের কাছে, এখানে একটা ক্লিক করবেন। আমরা এই যে সানসেটটা দিলাম, সানসেট কিটা দেখতে ভালো লাগতেছে, দেখতে কিন্তু ভালো লাগবে। তাহলে আমাকে অবশ্যই সানসেট বিভিন্ন জিনিস ডিজাইন করার ক্ষেত্রে অনেক জিনিস লক্ষ্য রাখতে, বুঝতে পারছেন? তো আমাকে অবশ্যই ডটেড লাইন গুলো দিতে হবে। এই প্রপার্টিস টুলবারের আন্ডারে বাই লেয়ার আছে, বাই লেয়ার থেকে আদার্স যাবে, একেবারে সহজ। নিচেরটা প্রপার্টিস টুলবারের আন্ডারে নিচেরটা, এখান থেকে আদার্স যাব। আদার্স লোডে যাব, কোথায় যাব? লোড। লোডে ক্লিক করুন, এখানে একটা ক্লিক করবো। সবগুলো সিলেক্ট করার জন্য কন্ট্রোল A, তারপর ওকে দিবেন। অলরেডি আমাকে এখানে লোড দেওয়াই আছে, জাস্ট আমরা কি ক্লিক করব। দেখেন এখন কিন্তু সবগুলো কিন্তু শো করছে, যতগুলো পাবো। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেগুলো আমরা বেশি ব্যবহার করি, একটা হলো বর্ডার, আরেকটা হলো সেন্টার, আরেকটা হলো ডিভাইডেড, ড্যাশ, আর ডট, হিডেন। এই কয়েকটা জিনিস। তবে এখন আমরা অ্যাপ্লাই করে দেখবো। এখান থেকে আমরা সর্বপ্রথম কি ইউজ করবো? হিডেনটা। এখান থেকে হিডেন, হিডেনটা আগে দেখে, হিডেন। তারপরে হিডেন, এটাই ভালো লাগতেছে। হিডেন যেটা দিলাম প্রথমটাই, কাজ কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, এটা স্কেল করবো কি? স্কেল করা তো শিখতে হবে। এলটিএস লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এলটিএস লেখে ইন্টার, এখান থেকে 6 লেখে ইন্টার। দেখেন তো স্কেল হয়ে গেছে না? স্কেল হয়ে গেছে। আবার এলটিএস লেখে ইন্টার, 4 লেখে ইন্টার। তো এভাবে স্কেল করা যায়। এখন কোনো কারণে আপনার যদি এটা ভালো না লাগে, এগুলো দেখবেন আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হয় সবগুলো অ্যাপ্লাই অ্যাপ্লাই করে একটা একটা করে দেখবেন। আমার কাছে এটাই ভালো লাগতেছে, যেটা সিলেক্ট করছি, হিডেনটা। প্রশ্নগুলো বারবার সিলেক্ট করে বারবার কি স্কেল করতে হবে? না, বারবার স্কেল করতে হবে না। এটা ম্যাচ কমান্ডের সাহায্যে আমরা কাজটা করবে। এমএল লেখে এন্টার, কি লেখে এন্টার, এমএল লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন। এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্ট ম্যাচ, সানসেটটা এটা ম্যাচ করে দিই। একইভাবে যদি এটা করি ম্যাচ, জাস্ট ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্ট, এই পয়েন্ট। দেখেন হয়ে গেছে। সানসেট সানসেটের মতোই দেখা যাবে, জাস্ট ডটে তুলে দিবেন। এখন কালারের যে বিষয়টা আছে, কোন কালার কোনটার জন্য স্ট্যান্ডার্ড, যেদিন লেয়ারের ক্লাস নেব, লেয়ারের উপরে সেদিন আমরা শিখাবো যে কোনটার জন্য কোনটা পারফেক্ট কালার, উইন্ডোর জন্য কি কালার, ডোরের জন্য কি কালার, টেক্সটের জন্য কি কালার, এটা লেয়ার ক্লাসে বোঝাবো। জাস্ট আমরা এটা ম্যাচ, এটা সুন্দরভাবে ম্যাচ করে দিবেন। ওকে। এখন এটা আমরা লাইন দিয়ে কাজটা করলাম, অনেকেই লাইন দিয়ে কাজ করে। এখন প্রশ্ন হলো, আমরা শর্ট টাইমের ভিতরে কিভাবে কাজটা করতে পারি? রেক্টাঙ্গেলটা আর ইসি লিখে এটা, একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এবার ইয়েলো কালার দিয়ে বলে। আর ইস লিখে একটা রেক্টাঙ্গেল, এখান থেকে 5 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি হয়ে গেছে। এদিকে 4 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি। একইভাবে আমরা এখান থেকে নেব 3 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি। পরেরটা নেব 2 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি। এই তো কাজ। অফসেট ও লেখে ইন্টার, টু লেখে লেখে ইন্টার, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, সুন্দরভাবে অফসেট দেব। জাস্ট ক্লিকের কাজ। ওকে। এই হলো, এটা ওটা উইন্ডো। এই ডিজাইনটা সবচেয়ে ব্যাপক পরিমাণ ব্যবহার করা হয় উইন্ডোর ক্ষেত্রে। এবার যদি বলি যে রেক্টাঙ্গেল দিয়ে একটা সানসেট তৈরি করবো, আর ইসি লেখে ইন্টার, এদিকে মনে করেন 6 ফিট কমা আর একদিকে 6 ফিট। কারণ এটা মুভ করা যাবে না, এফ লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে মুভ করে দিবে। এভাবে কিন্তু কাজটা করা যায়। অনেকেই কিন্তু এইভাবে কাজ করে। এটা 4 ফিট আছে,
রেক্টেঙ্গেল নিচ্ছি, আমরা 1 ফিট বেশি নেব, থেকে 5 ফিট, কমা একদিকে 6 ইঞ্চি, মুভ করে দিচ্ছি এম লেখে ইন্টার, লেখে ইন্টার, এম লেখে ইন্টার, মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে মুভ করব। এভাবে কাজটা করা যায়। এখানে যদি দেই এখানে করতে পারবো। এটা যদি তৈরি করি আর ই লেখে ইন্টার, যেহেতু রেক্টেঙ্গেল দিয়ে কাজ করে যাচ্ছি রেক্টেঙ্গেল দিয়ে করে 3 ফিট আছে, আমরা 4 ফিট নেব, আর ই লেখে ইন্টার, 4 ফিট, কমা একদিকে 6 ইঞ্চি, আর এটা 3 ফিট, কমা একদিকে 6 ইঞ্চি, আর ই লেখে ইন্টার, রেক্টেঙ্গেল 3 ফিট, কমা 5 ইঞ্চি, 5 দিয়ে করলাম। এটা সিজি দিলাম না, এটা 5 দিলাম, এটা মুভ করে দিচ্ছে, এই যে মিড পয়েন্ট করে এভাবে কাজটা করা যায়। একইভাবে এই পয়েন্ট থেকে এই point। এখন আমরা এটাই বর্তমানে রেক্টেঙ্গেল দিয়ে যেটা আছে এটাই ব্যবহার করি। আপনার লাইন দিয়ে সুন্দর সুন্দর এভাবে ডিজাইন করে করতে পারবেন, অনেকভাবে কাজ করা যায়।